কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো, দেরি হয়ে যাচ্ছে তো, এসো। এই মেকআপ কোথায়? তাড়াতাড়ি একে টাচ আপ করাও। যাক, সুস্মিতা আমার কথাটা রেখেছে। শাক্ত শাশুড়ি মা বনাম বিষ্ণু পুত্রবধূ, টিআরপি যা বাড়বে। আগে থেকে বললে বৌদি কিছুতেই রাজি হতো না। ব্রেকের পর ফিরে এলাম আমি সুস্মিতা। আপনারা দেখছেন আধ্যাত্মিক বার্তা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের সকলের প্রিয় মোহিনী মা। তার সাথে আছেন মোহিনী মায়ের পুত্রবধূ বিনু। আমার আপনার মতো ভক্তদের প্রতিনিধি হয়ে আজ মোহিনী মায়ের কাছে প্রশ্ন রাখবে তারই পুত্রবধূ স্বয়ং। বিনু, তুমি শুরু করে দাও। হ্যাঁ বল। না ভাই, এখানে বিরাট প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। হ্যাঁ। এই কৃষ, আসছি মানে? তুই কলেজে যাবি না? তুই ফোনে শুনলি না বাড়ি কি সিচুয়েশন? আর বিনু এসব কিছু বোঝে নাকি? কৃষ, আর তুই কতবার বিপদ থেকে বিনুকে বাঁচাবি বলতো? রুক্মিণী প্লিজ চেঁচাস না। বিনুর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আমার মায়ের সম্মান আর পরিবারের সম্মান। তুই চিন্তা করিস না, তোকে আমি কলেজে ছেড়ে দিই, তারপরেই বাড়ি যাবো। দেখছিস আমি এখনো গাড়িও ঘোরাইনি। আমি কলেজ যাব না, আমি তোর সঙ্গেই বাড়ি ফিরবো। গাড়িটা ঘোরা। রুক্মিণী কোনো দরকার নেই, আমি বললাম তো। আমি বলছি তো কৃষ, আমি তোর সাথে বাড়ি যাবো, প্লিজ জেদ করিস না। গাড়িটা ঘোরা প্লিজ। কি হলো বিনু, তোমার মনে যা প্রশ্ন আসছে তুমি নির্ভয় বলো। আহারে, মেয়েটা কিরকম ভয় একদম কাঠ হয়ে আছে। আসলে আজকের বিষয়বস্তু হলো আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করা। সেই বিষয়ে তো কোনো পড়াশোনাই করেনি, যদি কিছু ভুল বলে ফেলে। না গো মোহিনী মা, আসলে ঠাকুরের ব্যাপার নিয়ে কথাটা বলতে আবার বই পুঁথিটা পড়তে হয় নাকি? ঠাকুর তো আমাদের মনের মধ্যেই থাকে বটে। আর ঠাকুরই তো আমাদের ঠিক ভুলটা শিখিয়ে দেয়। আমার মনে যেমন ঠাকুর আছে, আর আজ মোহিনী মা আমার পাশ করতে আছে। আপনি তো আমার মহাগুরু বটে। আমার কোনো ভয় নাই। বেশ, বলো তোমার মনে কি কি প্রশ্ন আছে বল। মোহিনী মা, আপনি যে এত বছর ধরে এত সাধারণ মানুষের বিপদটা থেকে উদ্ধার করিয়েছেন, আচ্ছা এটা তো কোনো সাধারণ কথা তো নয়। সবই মুন্ডমালিনীর কৃপা, সব মুন্ডমালিনীর কৃপা। তার আশীর্বাদে আমি বড় বড় যজ্ঞ মহাযজ্ঞ সব করেছি। সন্তানহীনা মায়েদের কোলে সন্তান এনে দিয়েছি। আমার মন্ত্রপুত কবচের গুণে কত মানুষ মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে। আমার উপদেশে এইসব গ্রহরত্ন চুনি পান্না এসব ধারণ করে ছেলেমেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভ করেছে। কত ব্যবসায়ী তার ব্যবসায় শ্রীবৃদ্ধি করেছে। আচ্ছা মোহিনী মা, সে গ্রহরত্নটা ধারণটা করতে, তারপর সে যজ্ঞটা করতে তো অনেক টাকা পয়সার দরকার তো হয়। কিন্তু যে মানুষগুলো দিন আনে দিন খায়, যাদের নিজেদের সন্তানদের মুখে সে খাবারটা জোগানোর পয়সাটা লাই, তারা কি মায়ের আশীর্বাদটা পাবে লাই? বলুন না মোহিনী মা, মায়ের আশীর্বাদটা পেতে গেলে কি ভক্তিটা বেশি দরকার নাকি অর্থে? মোক্ষম প্রশ্ন বিনু, দারুণ।
বলল? কে বলল যে সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ মায়ের আশীর্বাদ পায় না? আসলে তুমি তো এখন নতুন এসেছো এখানে, তাই বোধহয় তোমার জানা নেই। আমি বিনা পয়সায় বিনা স্বার্থে মানুষের সেবার কাজ করি, ভক্তদের ভেতর কখনো ভেদাভেদ করি না। আচ্ছা মোহিনী মা, আপনি যেমন ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ তো করেন না, তেমনি ঠাকুরে ঠাকুরেও তো ভেদাভেদ তো করা উচিত তো নয়, তাই না? যে কালী সেই তো কৃষ্ণ, তাই না? এবার দেখি বৌদি, বিনুর প্রশ্ন বনে তুমি নিজেকে কি করে বাঁচাও। না, কালিয়া শ্রীকৃষ্ণ এক নয়। এসব কিছু অশিক্ষিত মানুষের ভুল ধারণা, যারা শাস্ত্র জানে না, তাই তারা অর্বাচীনদের মতো কথা বলে। সে আমি শাস্ত্রটা পড়িলাই ঠিকই, তবে মনে একটু প্রশ্ন আছে। আচ্ছা মোহিনী মা, যদি মা কালী আর শ্রীকৃষ্ণ আলাদাটাই হবেন, তাহলে মায়ের পুজোটার সময় সে মন্ত্র পড়ার সময় আমরা শেষে কেন বলি যে নারায়ণী নমস্তুতে? নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সাবাস বিনু, আচ্ছা আচ্ছা পণ্ডিত মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবে না, বৌদি তো কোন ছাড়। মা, আপনার বড় বৌমা যে বিপদে পড়েছে সেটা তার মুখ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। দারুণ প্রশ্ন করেছো বিনু। সত্যি মোহিনী মা, এই কথাটা তো আমরা কেউ আগে কখনো ভেবে দেখিনি। তবে কি সত্যি যে কালী সেই কৃষ্ণ? তবে কি শাক্ত আর বৈষ্ণবের মধ্যে কোনো বিরোধ নেই? বিনু কি বুঝে প্রশ্নটা করছে নাকি না বুঝে? কিন্তু মা চুপ করে আছে কেন? দর্শক বন্ধুরা, মোহিনী মা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা আগে দেখে নিই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ভক্তরা কি লিখছেন।